আজ আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি পড়ব। এটি কবি রচিত মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি মোট 9টি স্বর্গে বিভক্ত, যার প্রথম স্বর্গের নাম অভিষেক, এবং কবি এর নামকরণ করেছিলেন অভিষেক, এবং আমাদের পাঠ্য কবিতার নামও অভিষেকই রাখা হয়েছে। অভিষেক কথার অর্থ হল কোনো শুভ কাজ করার জন্য মন্ত্রপুত পবিত্র জল সহযোগে অভিবেচন বা স্নান অনুষ্ঠান। এখানে ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেকের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই অংশে আমরা কি পাবো, এই কবিতায় আমরা কি বিষয়বস্তুটা পাচ্ছি? লঙ্কার শত্রু রামের হাতে অনুজ মানে ইন্দ্রজিৎ অনুজ বীরবাহুর মৃত্যু ঘটেছে। লঙ্কা কুলদেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশে এই খবর তাঁর প্রমোদালয়ে দিতে এসেছেন, এবং বীরবাহুর মৃত্যু সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পুত্র শোকে কাতর রাবণের রণপ্রস্তুতির খবরও দিয়েছেন। এই কথা শুনে ইন্দ্রজিৎ রাবণের যেখানে যুদ্ধ প্রস্তুতি চলছে সেখানে শীঘ্র উপস্থিত হন এবং সেনাপতি পদে অভিষিক্ত হন। এই হলো আমাদের কবিতার বিষয়বস্তু। আমাদের আরও কিছু কথা জেনে নিতে হবে। মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হয় 1861 সালে। বাংলা সাহিত্যের আমরা যদি যুগবিভাগ করি তাহলে তা 3টি ভাগে বিভক্ত: আদিযুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। মধ্যযুগ শেষ হয়েছিল 1860 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। অর্থাৎ মেঘনাদ বধ কাব্য মধ্যযুগ আর আধুনিক যুগের সন্ধিক্ষণে রচিত, মানে 1860 সালের পর থেকে শুরু হলো আধুনিক যুগ। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা বৈশিষ্ট্য ছিল যে এখানে দেবদেবীর মহিমা প্রচারিত হতো, এবং এটা ছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচারের যুগ। মধুসূদনের মেঘনাদ বধ কাব্য রচনার সময়ে পাশ্চাত্য দেশের ভাবধারা আমাদের দেশের মানুষের জীবন ভাবনাতে এনে দিয়েছিল একটা বিরাট পরিবর্তন। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে ইংরাজি শিক্ষার বিস্তারও শুরু হয়ে গিয়েছিল। তখন দেবতার বদলে মানব মহিমা প্রতিষ্ঠিত শুরু করলো বাংলা সাহিত্যে। এই যুগ সন্ধিক্ষণের কবি মধুসূদন বাল্মীকি রামায়ণের দেবতা রামের মাহাত্ম্য বর্ণনা থেকে সরে এসে মানুষের জয়গান গাইতে চাইলেন, আর সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বাল্মীকি রামায়ণের রামের চরিত্র মাহাত্ম্য বর্ণনার পরিবর্তে রাবণ, ইন্দ্রজিৎ এদের চরিত্র মাহাত্ম্য তুলে ধরতে চাইলেন। তিনি বলেছেন, আই ডেসপাইজ রামা অ্যান্ড হিজ র্যাবল, কিন্তু তার কাছে রাবণ হলেন গ্র্যান্ড ফেলো, ইন্দ্রজিৎ তাঁর ফেভারিট। সেখানে বিভীষণ হলেন একজন স্কাউন্ড্রেল, ঘরশত্রু বিভীষণ আমরা শুনেছি বলা হয়। এখানে রাম লক্ষ্মণ হলেন দেশ আক্রমণকারী শত্রু, আর রাবণ ইন্দ্রজিৎ এরা হলেন দেশের জন্য জীবন উৎসর্গকারী মহান চরিত্র। এইটুকু জেনে এবার আমরা আমাদের পাঠ্য বিষয়ে আসছি। এখানে কি বলা হয়েছে? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন মানে, কনক মানে সোনা, সোনার আসন ত্যাগ করে তিনি সেখানে আসীন ছিলেন। তিনি প্রভাসাকে দেখে সেটা ত্যাগ করে নেমে এসে প্রশ্ন করছেন ধাত্রীমাতাকে। তার সম্পর্কে কবি কি বলেছেন? বীরেন্দ্র কেশরী, বীর ইন্দ্র মানে বীর শ্রেষ্ঠ, কেশরী মানে কেশর আছে যার, অর্থাৎ সিংহ, তার মানে সিংহের ন্যায় তেজোদ্দীপ্ত চরিত্রের অধিকারী
বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের অর্থ কি? ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ। কি করলেন? প্রণমিয়া, প্রণাম করলেন। কাকে? ধাত্রীর চরণে, তার পাদস্পর্শ করে তিনি কি বললেন? কি হেতু মাত, কি কারণে হে মাতা গতিতব আজি এ ভবনে? কি কারণে তিনি তার এই প্রমোদ ভবনে এসেছেন? কহ দাসে লঙ্কার কুশল। যেহেতু তিনি দেশপ্রেমী, তাই প্রথমেই লঙ্কার কুশল সংবাদ জানতে চেয়েছেন। সুসংবাদ, কুশল বলতে সুসংবাদ জানতে চেয়েছেন। এবং দেখো এখানে তিনি ধাত্রী মাতাকে মা বলে সম্বোধন তো অবশ্যই করবেন, তার সঙ্গে সঙ্গে দাস কথাটা বলছেন। যিনি তাকে লালন পালন করেছেন, তার প্রতি তার ভক্তি শ্রদ্ধার ভাবটাই এখানে প্রকাশ পেয়েছে। অর্থাৎ গুরুজনদের সম্মান করা, তার এটাও একটা চরিত্রের বড় গুণ। শিরোচুম্বী, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরোচুম্বী মানে তার শিরে চুম্বন করে ছদ্মবেশ ধারণকারী দেবী লক্ষ্মী, তাকে কি বলা হয়েছে? তিনি কে? অম্বুরাশি সুতা। অম্বু মানে জল, রাশি মানে সমূহ। এখানে অম্বুরাশি বলতে আমরা সমুদ্রকেই ধরব। অম্বুরাশি সুতা বলতে কন্যা। সমুদ্র মন্থনের সময়ে দেবী লক্ষ্মী সমুদ্র থেকেই সমুদ্রের তলদেশ থেকেই তিনি উত্থিত হয়েছিলেন, তাই অম্বুরাশি সুতা বলা হয়েছে। উত্তরিলা, উত্তর দিলেন। কি বললেন? হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। তিনি তো ভালো সুসংবাদ দিতে আসতে পারেননি, তাই হায় বলেছেন। কি বলেছেন? পুত্র, কি আর কহিব, তার আর কি আর বলার আছে কনক লঙ্কার, স্বর্ণ লঙ্কার দশা বা পরিস্থিতির কথা। কি হয়েছে ঘটনাটা এবার তো তাকে বলতেই হবে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। প্রচণ্ড যুদ্ধে, রণে মানে যুদ্ধে, হত মানে নিহত, তার যে প্রিয় ভাই, ইন্দ্রজিতের প্রিয় ভাই, তব মানে তোমার, বীরবাহু, যার নাম বীরবাহু, যিনি হলেন বলি বলতে এখানে বীর, বীরবাহু, বীরবাহুর হত হয়েছে, অর্থাৎ নিধন হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। বীরবাহুর মৃত্যু হয়েছে, পুত্র শোকে মহারাজ রাবণ তো শোকস্তব্ধ হবেনি, তাই বলা হয়েছে মহাশোকী, শোক অবস্থা, তাকে বলা হচ্ছে শোকী। মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষস অধিপতি মানে রাক্ষস রাজ, তিনি সসৈন্যে প্রস্তুত হচ্ছেন, যুঝিতে আপনি, নিজেই যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু মানে এখানে বীর অর্থেই আমরা ধরব। তিনি জিজ্ঞাসা করলেন অবাক হয়ে। অবাক হয়েছিলেন কেন? কারণ ছিল, এরপরে আমরা জানতে পারবো। কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। ভগবতী যদি আমরা পুংলিঙ্গে বলি ভগবন, এখানে ভগবতী, অর্থাৎ আমরা মান্না অর্থাৎ মানুনিয়া অর্থে তাকে সম্মান করে বলেছেন। কে হত্যা করলো তাকে? প্রিয়ানুজে, প্রিয় অনুজে, অনুজ মানে পরে জন্মে যে, অর্থাৎ তার ছোট ভাই, অনুজ বলা হয় ছোট ভাইকে। প্রিয়ানুজে কেন? এরকম প্রশ্ন কেন? না নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশা মানে রাত্রিকালীন যুদ্ধে তিনি সংহার করেছিলেন রঘুবরে। রঘু মানে রঘু বংশের বর, অর্থাৎ এখানে শ্রেষ্ঠ, রঘু বংশের শ্রেষ্ঠ রামচন্দ্রকে তিনি সংহার করেছিলেন। এবং তখন তিনি কি করেছিলেন, কিভাবে সংহার করেছিলেন? খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। তিনি খণ্ড খণ্ড করে কেটেছেন প্রচণ্ড স্বর, অর্থাৎ তীরের মাধ্যমে, প্রচণ্ড শক্তিশালী তীর বর্ষণের মধ্য দিয়ে শত্রু দলকে তিনি খণ্ড খণ্ড করে কেটেছেন। তাহলে এই সংবাদ, সেই সংবাদটা কীরকম? অদ্ভুত, কারণ তিনি তো তাদের হত্যা করেছেন। জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। শীঘ্র মানে তাড়াতাড়ি, তাকে যেন এই কথাটা তাড়াতাড়ি জানানো হয়।
এরপরে তার উত্তরে কি বলছেন দেবী লক্ষ্মী? রত্নাকর রত্নোত্তমা, কবি বিশেষণ প্রয়োগ করেছেন। ইন্দিরা, দেবী লক্ষ্মীর অপর নাম ইন্দিরা। রত্নাকর মানে রত্নের আকর, সমুদ্রকে বলা হয়। রত্নোত্তমা মানে রত্নের মধ্যে উত্তম, মানে শ্রেষ্ঠা, অর্থাৎ তার বহু গুণের কথা বলা হয়েছে। ইন্দিরা সুন্দরী কি উত্তর দিলেন? হায় পুত্র হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। কারণটা তিনি কি বলছেন? মায়া বেশ ধারণ করেন যিনি, মায়াবী মানব। এখানে বলেইছি আমি যে রামচন্দ্র এখানে দেবতা নয়, একজন সাধারণ মানব হিসাবেই তুলে ধরার চেষ্টা করেছেন কবি। তাই বলেছেন মায়াবী মানব সীতাপতি, অর্থাৎ রামচন্দ্র। তাই তব স্বরে মরিয়া বাঁচিল, তার প্রচণ্ড স্বর, যে তিনি প্রচণ্ড স্বর বর্ষণ করে তাদেরকে হত্যা করেছিলেন, কিন্তু মায়ার দ্বারা তিনি বেঁচে উঠেছেন। যাও তুমি তরা করি, তুমি শীঘ্র যাও। কি করতে বলেছেন? রক্ষ মানে রক্ষা করো। রক্ষকুল মান, রক্ষকুলের মান রক্ষা করতে বলেছেন, মানে রাক্ষস বংশের মান রক্ষা করতে বলেছেন। কাকে বলেছেন? রক্ষ চূড়ামণি, মানে চূড়াতে মণি, অর্থাৎ শ্রেষ্ঠ, মানে রাক্ষস কুলের শ্রেষ্ঠ মেঘনাদ। শুনে মেঘনাদের প্রতিক্রিয়া কি সেটারই বর্ণনা এরপরে রয়েছে। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, এই কথা শুনে তিনি কি করলেন? ছিঁড়ে ফেললেন। কি ছিঁড়লেন? কুসুম দাম, কুসুম মানে হলো ফুল, দাম মানে সমূহ, তাহলে কুসুম দাম মানে এখানে মালা। রোষে মানে ক্রোধে, তার সম্পর্কে বলা হয়েছে মহাবলী, মহান শক্তিশালী বীর মেঘনাদ। মেঘনাদ কথার অর্থ হলো মেঘের ন্যায় গর্জন। মেঘনাদ, মেঘের ন্যায় গর্জন করতে পারেন যিনি, মেঘনাদ। ফেলাইয়া কনক বলয়, ফেলে দিলেন। কি ফেললেন? কনক বলয়, সোনার বালা দূরে। আর কি করলেন? পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কানের সোনার দুল তিনি পায়ে ছুঁড়ে ফেলে দিলেন। মানে এত যে ঐশ্বর্য, এত যে ভোগ আনন্দ, সেগুলো সঙ্গে সঙ্গে তিনি ত্যাগও করতে পারেন। শৌর্যবীর্যের প্রতীক। যারা মহান হন তারা যেমন ভোগাকাঙ্ক্ষার ভোগের জীবনও কাটাতে পারেন, আবার মুহূর্তের মধ্যে এগুলোকে দূরে ছুঁড়ে ফেলতে পারেন। যথা, তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে তিনি কাজগুলো করলেন, এগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না পদতলে পড়ি, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের ফুল যখন অশোক গাছের তলায় ঝরে পড়ে তখন যেমন দীপ্তিময় হয়ে ওঠে, শোভাময় হয়ে ওঠে, শোভা বৃদ্ধি করে, ঠিক এই ঘটনাটা সেই রকম যেন একটা চিত্র ফুটিয়ে তুলল। কি বলছেন তিনি? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, তিনি আত্মধিক্কার জানাচ্ছেন, আত্মসমালোচনা করছেন। যে কি বলছেন? হা ধিক মোড়ে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, শত্রু দল বেষ্টন করেছে স্বর্ণ লঙ্কাকে, আর হেথা আমি বামা দল মাঝে। আর তিনি কি না বামা দল, মানে বামা মানে নারী, সুন্দরী রমণীদের বামা বলা হয়। তাহলে বামা দল মানে তিনি কি না বামা দল মাঝে থেকে তিনি আনন্দ উপভোগ করছেন। এই ব্যাপারটা তিনি মেনে নিতে পারলেন না, তাই আত্মসমালোচনা করলেন। যারা মহান হন তারা নিজেদের যে কোনো কাজ করার আগে আত্মসমালোচনা করেন, কারণ কোনো মানুষ তো আর দেবতা নয় যে তারা নির্ভুল হবে, তাই তার মধ্যে ত্রুটি থাকতেই পারে। তাই যে কোনো কাজ করার আগে ভালো মন্দ দিক বিচার অবশ্যই করা উচিত। তিনি এই ভাবনাটা থেকেই আত্মসমালোচনা করেছেন। দেশের প্রতি তার প্রেম, তার কর্তব্যবোধ এর মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। এই কি সাজে আমারে, কেন না দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দশানন মানে 10 আনন যার, মানে এখানে আমরা সমাস পড়বার সময় আমরা পড়ব 10 আনন মানে 10টা মুখ বিশিষ্ট কার? রাবণের। তাই আত্মজ মানে আত্ম থেকে জাত, মানে দশাননের পুত্র তিনি ইন্দ্রজিৎ, তার মানে তাঁর পিতার বীরত্বেও বীর পিতার গর্বে তিনি গর্বিত, তাই তাঁর এটা মানায় না। সঙ্গে সঙ্গে তিনি কি সিদ্ধান্ত নিলেন? আনো রথ তরা করি, তরা মানে শীঘ্র, তিনি রথ আনয়ন করবার জন্য হুকুম দিলেন, আদেশ করলেন। কেন
না ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তিনি তার যে এই যে কাজটা তিনি করেছেন, যে সময় সৈন্য তিনি বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে, এই জিনিসটা, এই অবস্থা থেকে তিনি, এই অপবাদ থেকে, এই কলঙ্ক থেকে তিনি নিজেকে মুক্ত করতে চান। কিভাবে? বোধি রিপুকুলে, অর্থাৎ শত্রুদের তিনি বধ করে তার শোধ নেবেন। আজ এ পর্যন্ত, এরপরে আবার দ্বিতীয় পর্ব।